জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:40। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি। হয়ে আজকে রান্না বলতে গেলে আজকে আর চিকেন করছি না, কালকে যেহেতু এগরোল টেগরোল খাওয়া হয়েছে, তো আজকে যদি চিকেনটা করি রোববার দিন, তাহলে আর চিকেন করা হবে না। ছেলেটা চিকেনের জন্য বায়না করে, রোববার দিন করে মাংস করে। তো সেই জন্য ভাবলাম যে সপ্তাহে 2 দিন চিকেন খাওয়াটা গরমের মধ্যে দরকার নেই, তার থেকে বরঞ্চ রোববারই করবো। আজকে তো রান্না রয়েছেই, আবার কেন ফালতু চিকেন করে নষ্ট করবো। কালকে তো এমনিতেই নিরামিষের একটা কিছু করে ফেলবো, হয়ে যাবে। তো আজকে পটল আলুর রসাটা এই বেলায় খেয়ে নেবো, আর ঢ্যাঁড়স আলুর ভাজাটাও রয়েছে, সেটাও হয়ে যাবে। রাত্রিরের জন্য গতকাল তার আগের দিনে যে ছক্কাটা করেছিলাম, সেটা তো কালকে খাবার কথা ছিল, সেটা যেহেতু এগরোল খাওয়া হয়েছে, তো সেটা তো খাওয়া হলো না। তো সেটা রয়েছে, দেখি রাত্রিবেলা না হয় একটু গরম গরম বেগুন ভাজবো, ওই দিয়ে আমাদের আজকে রাত্রির আর সকালটা হয়ে যাবে। আজকে আর রান্না কিছু করার নেই, শুধু ভাতটুকু করলেই হয়ে যাবে, আর তরকারিগুলো গরম করলে হয়ে যাবে। তো ফালতু আর আমি আর চিকেন আনাতে বললাম না। আমি আনতে বললে এখন আমার হাজব্যান্ডের কাজ আছে, তারপরে এখন বাজারে গেলে অনেকটা টাইম লেগে যাবে, আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে, রান্না করতে করতে আরও দেরি হয়ে যাবে। অতক্ষণ বসে থাকতে ভালো লাগে না। তার মধ্যে সব কিছুই বলতে গেলে আলু আনতে হবে, পেঁয়াজ আনতে হবে, আদা রসুনের পেস্ট আনতে হবে, অনেক টাইম লেগে যাবে। তো তার জন্য বললাম এইসব এনে টেনে রাখো এই আজকালের মধ্যে মোটামুটি, তাহলে আমি রোববার দিন সকালবেলা শুধু আগের দিন মাংসটা এনে দিলে, বা সেদিনকে সকালেও যদি মাংসটা আনা হয়, তাহলে আমি কেটে কুটে রাখবো, শুধু মাংস আনলে মাংসটা রান্নাটা করা হয়ে যাবে, অতটা টাইম লাগবে না। যেটা অন্যদিন করে রাখি, আমি কেটে কুটে রাখি। তো সেই জন্যই বারণ করলাম। আর কালকে তার মধ্যে মাটন রোল খেয়েছি, তো সেই জন্য আমার না মাটন রোলটা খুব একটা, মানে মাটনটা দেখে আমার ঠিক খুব একটা ভক্তি লাগেনি, সত্যি কথা বলছি। তো আমি ওই জন্য বলেছি আমার জন্য আর মাটন রোল আনবে না, তো আমার জন্য চিকেন রোলই নিয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত আজকে রান্না কিছু দেখানো নেই, ছেলেকে তুলবো একটু পরে, স্যার আছে যেহেতু। আর দেখি খিদে পাচ্ছে এখন, সে কালকে একটা রোল খেয়ে রয়েছি, তো এখন খিদে পাচ্ছে, দেখি চা খাই না অন্য কিছু খাই। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি। আজকে আমার হাজব্যান্ডও খাবে, পাউরুটি দিয়ে যেহেতু চা খাবো, সেই জন্য আমার হাজব্যান্ড খেতে চাইছিল না, আমি বললাম খাও, না খেলে ভালো লাগবে না, অনেক শুধু শুধু পাউরুটি খাওয়া যায় নাকি। 10:10 বাজে। আর এখানে আজকে নতুন করে দুধ চাল দিচ্ছি না, এই দুধটা তুলে ফেলি, ছেলে দুধ খাবে, আর বিকেলবেলা যদি খায় খাবে, কালকে দুধ চাল দেবো। আর এই আদা দিয়ে দিয়েছি, আদা দিয়ে চা করছি। চা মোটামুটি হয়ে গেছে, দুধে মোটামুটি জল দেওয়া হয়ে গেছে, 3 জনের চা হয়ে গেছে। মাসির চাটা রেখে দিই, আর আমাদের এই পাউরুটি দিয়ে আজকে চা খাবো, ভীষণ খিদে হয়েছে। তো খাওয়া দাওয়া ছেড়ে দিই, আমি পরে আসছি। উঠে পড়েছে, এখন দুধ দিয়েছে, এখন কটা বাজে দেখুন, 11:10। চলো, দুধ দিয়েছি, এই যে ওখানে দুধ দিয়েছি, যাও খেয়ে নাও, নিয়ে পড়তে বসো, স্যার চলে আসবে। ছুটি, স্যার আসবেন, তুমি জানো না নাকি? এত দেরি করে ঘুম থেকে উঠছো, রাত্রিবেলাও দেরি করে শোবে, এরকম করলে হয়? কদিন পর তো স্কুল খুলবে, তখন কি হবে? আবার সকালবেলা উঠতে সময় লাগবে, তোমার কষ্ট হবে, তার থেকে এখন থেকে একটু প্র্যাকটিসে রাখলে তো ভালো হয় না? চলো যাও, দুধটা খেয়ে নিয়ে যাও, স্নান টান করো, 12টার সময় স্যার আসবে, 11:30টার মধ্যে স্নান টান কমপ্লিট করে ফেলো। কী তাকিয়ে আছিস তুই? ভাত বসিয়ে দিয়েছি এইদিকে, ভাত মোটামুটি হচ্ছে, হ্যাঁ। আর আজকের এই যে খাবার হচ্ছে, ভাতটা একটু রয়েছে, ভাতটা মিশিয়ে দেবো, আর এই ঢ্যাঁড়স আলু ভাজা, এটা যা আছে হয়ে যাবে। আর এই যে পটল আলুর রসা, আমার ছেলে তো এইটা দিয়ে মানে অর্ধেক ভাত খেয়ে নেবে, অতএব এটা একটু বেশি দেবো, আমরা একটু কম নেব, পটল আলুটা আমরা একটু বেশি নেব। তো 11:25 বাজতে চললো, এখনও ছেলের দুধ আমি দিয়েছি কখন আপনাদের দেখালাম, অনেকক্ষণ হয়ে গেছে দিয়েছি, 11টার আগে দিয়েছি, এখনও দুধ খাওয়া শেষ করতে পারিনি, ভাবুন কেন বকা খায় ও। আর এখানে ভাতটা হয়ে যাক, নিয়ে ছেলেটাকে স্নান করিয়ে দেবো। তো ঠিক আছে, আপাতত আমি ভাত করে নিই, ভাত আর কী দেখাবো, আমি আবার পরে আসছি। সব বাজার চলে এসছে, কালকে তাহলে পোস্ত এনেছে, পোস্তই করবো কালকে। আর এটা কি মেথি, এখানে ডাল, মুসুরির ডাল আছে, মুগ ডাল আছে, গোবিন্দভোগ চাল, সব মাসিদের বাসন মাজার সাবান, এটা হাত ধোয়ার তেল এনেছে, সব মশলা এনেছে, সর্ষে গুঁড়ো পাউডার, আর আমার আদা রসুন পেস্ট, এটা নতুন ধরনের ঘি, ওখানে আছে সাদা তেল, ঠাকুরের নকুলদানা, চিনি, হারপিক, বিস্কুট সব এনে নিয়েছে। এই যে আমার ছেলে বাবার হাতে হাতে কাজ করছে, তাই তো, যা এনেছে
এটা কি বিট নুন এনেছে? এটা বিট নুন। সর্ষে পাউডার এখন লাগবে না, রাখছি। আর এখানে পোস্ত আছে, এনে দিয়েছে যখন করিয়ে রাখি, রাত্রিবেলার জন্য রাখছি না। তো আদাটা আগে করে নিই, তারপরে করবো হচ্ছে পোস্তটা। আদা হয়ে গেছে, এতটুকুই আদা হয়েছে আপাতত, যা আছে হয়ে যাবে এই সপ্তাহটা, তারপরে আমার হাজব্যান্ড আনলে হয়ে যাবে। তো এখানে পোস্ত আর লঙ্কা দিয়ে দিয়েছি, পোস্তটা বেটে নিই। চলো, এই যে পোস্ত কালকের জন্য বেটে রেখে দিয়েছি কিছুটা, আর আজকে আমি আর আমার হাজব্যান্ড একটু কাঁচা পোস্ত খাবো, তার জন্য নিয়ে নিয়েছি। খুব প্রিয় আমার কাঁচা পোস্ত দিয়ে ভাত খাওয়া। তো মোটামুটি হয়ে গেছে আমার, এটা হয়ে গেছে আমার শান্তি। কালকে তাহলে তাড়াহুড়ো লাগবে না, উঠে শুধু কোটাকুটি করবো আর রান্নাটা বসাবো। আর এইদিকে আমার ছেলে স্নান হয়ে গেছে, স্যার ঢুকবে। যাও চলো, এসেছি। আজকের খাবার দেখুন, আমার পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর নুন, এই হচ্ছে আমার আজকের খাবার। আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি, ছেলেকেও খাইয়ে দিয়েছি। এখন বাজে 2:35। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার। প্রতিবারে জগন্নাথ দেবের পুজো আর মা লক্ষ্মী সবাইকে আমার হাজব্যান্ড এভাবে সুন্দরভাবে গুছিয়ে পুজো করেছে দেখুন। আর এখন বাজে 3:05। গুড আফটারনুন। খেয়ে দিয়ে উঠেছি একটু আগে। আজকে দেরি বলতে গেলে আমার এমনি কিছু দেরি হয়নি, আমার হাজব্যান্ডের একটু পুজো করতে দেরি হয়ে গেছিলো, তার জন্য ওর জন্য অপেক্ষা করছিলাম। ও তো বলেছিল খেয়ে নিতে, কিন্তু খাইনি। একসাথে খেয়ে অভ্যস্ত আমি, আর একা একা খেতে ইচ্ছে করে না। ছেলেকে আগে খাইয়ে দিলাম, কারণ কি ছেলে তো পটল আলুর রসা দেখে ওর খুব একটা তো পছন্দের খাবার নয় জানেন। তো তার জন্য আমি খাইয়ে দিয়েছি, ভালো খেয়েছে। আর আমি যে আজকে তৃপ্তিতে খেয়েছি কি বলবো, আমি ওই বাটা পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা, তেল দিয়ে, নুন দিয়ে এত ভালো খেয়েছি, মানে মন আমার আজকে তৃপ্তি হয়েছে। এত ভালো খেয়েছি, অনেক দিন পর এত তৃপ্তি করে খেলাম। আপনি বলবেন যে তুমি কি রোজ তৃপ্তি করে খাও না? হ্যাঁ খাই ঠিকই, কিন্তু এরকম পছন্দের খাবার তো রোজ হয় না মা। আমার পছন্দের এরকম খাবার আমার খুব পছন্দ, তার জন্য। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই। ছেলে তো এখন স্যারের কাছে পড়া হয়ে গেছে, বিকেলে আবার আন্টি আসবে, তো আমি আবার পরে বিকেলে আসছি। আমার ছেলে বললো তেলে ভাজা খাবে, তাই জন্য তেলে ভাজা নিয়ে এসে ও খাচ্ছে। কী কী নিয়েছিস বাবা? এই ওই বেগুনি আর আলুর চপ। ঠিক আছে খাও তাহলে, আন্টি চলে আসবে। আমি আর খাচ্ছি না, আমি এইমাত্র হেঁটে উঠলাম, মুখের অবস্থা খুব খারাপ, আমি একটু পরে আসছি। সন্ধ্যে তো অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে, আর এখন বাজে পাক্কা 7টা। গুড ইভিনিং। ঠোঁটে সেই ফুলে ছিল, ফোলার ওটা একদম ঠিক হয়ে গেছে, কিন্তু চামড়াটা এখন আস্তে আস্তে উঠছে। কিরকম বিচ্ছিরি দেখতে লাগছে দেখুন, টেনে তুললে আমার লাগছে, সেই জন্য আমি তুলিনি। আর হেঁটে এসেই তো একটু আগে বসেছি, এখনও পর্যন্ত মানে এখনও যাইনি, মুখটুক পুরো লাল হয়ে গেছে। কে ডাকছে? আন্টি ডাকছে। আন্টি একটু কথা বললো ওই পড়ার ব্যাপার নিয়ে, সেই জন্য ডেকেছিল, তাই কথা বলে আসলাম। তো ছেলে তো মুড়ি দিয়ে একটুখানি চপ খেলো। তো নাগেটসটা ভাজার কথা বলছিল, আমি যদি এখন ভাজতে যেতাম তাহলে আমার আর হাঁটা হতো না। ওটা দেখি শনিবার যেদিনকে হাঁটা থাকবে না সেদিনকে ওকে ভেজে দিতে হবে, অল্প কটাই আছে, ভেজে ফেলবো। তো আপাতত ছেলে পড়তে বসে গেছে, আর রাত্রিবেলা তো রুটি করে দিয়ে চলে গেছে, এই মাত্র রুটি করে গেল, আন্টিও ঢুকলো। তো ঠিক আছে, আপাতত রাত্রিবেলার জন্য তো এই পটল দিয়ে আর কুমড়ো দিয়ে ছক্কাটা রয়েছে। তো ছেলে বলছে যে বেগুন ভাজা খাবে না, তো আনলাম যে ঠিক আছে তাহলে একটা চিকেনের আইটেম অর্ডার করে দিচ্ছি, ওটা দিয়ে খা। তাহলে কী আর করা যাবে, ওই চিলি চিকেন মতো একটা অর্ডার করে দেবো, রাত্রিবেলা আমাদের 3 জনেরই হয়ে যাবে, আর যা আছে তরকারি ভেতরে সেটা হয়ে যাবে। তো ঠিক আছে, আপাতত একটু বসে রেস্ট নিই, চুল টুলগুলো শোকাই, আমি আর পরে রাত্রিরে আসছি। খাবার আমাদের 3 জনের এনে নিয়েছে তন্দুরি। আমাদের যে দোকান থেকে আনার কথা ছিল কাকা ভাইপো, সেটা আজকে বন্ধ আছে। ভোটের জন্য সব কারিগররা গেছে দেশে, নিজেদের কাজের এতে গেছে, বাড়িতে গেছে, তার জন্য বন্ধ। তাই তন্দুরি বাধ্য হয়ে আনতে হলো। সব মোহনবাগান নিয়ে নিয়ে বসেছে, মোবাইল নিয়ে। আরেকজনও বসেছে। বাজে হচ্ছে 11:15। খাওয়া দাওয়া তো খুব ভালোই খেলাম। ওই তরকারিটা আর কেউ খেলো না, ওটা আমার হাজব্যান্ড বললো রেখে দাও, অল্পই ছিল যেহেতু, তো মুড়ি দিয়ে কালকে সকালবেলা জলখাবারে খেয়ে নেবে। আর কালকে তো নিরামিষ, পোস্ত তো করেই রেখে দিয়েছি। কালকে আলু পোস্ত করবো, ঢ্যাঁড়স বলছি, ঝিঙে আলু পোস্ত আর মুগ ডাল করবো একটু, আর এই রান্না করব কালকে, তাহলে দুবেলার জন্য হয়ে যাবে। রাত্রিরে পোস্ত দিয়ে রুটি খাওয়া হবে, সকালে পোস্ত ভাত খাওয়া হবে। তো যাই হোক, আপাতত সব কাজ আমার গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। তো এবার শুয়ে পড়বো, আর কিছু দেখানোর নেই। ছেলেকে ঘুম পাড়াতে হবে, কারণ ছেলে তো জানেন আমরা না শুলেও ঘুমায় না, যতই তাড়াতাড়ি হোক না কেন। ও রাত্রি 11:30 12টা না বাজলে ওর চোখে ঘুম নেই, কোনো দিন ঘুমাবে না, ছোট্ট থেকে, যতক্ষণ না পাশে নিয়ে শোবো ততক্ষণ শোবে না। তো যাই হোক, আর এই যে ছালটা উঠে গেছে, একটু ব্যথা হয়েছে, নিজে থেকেই উঠে গেছে, কিন্তু ব্যথাটা কিন্তু একটু আছে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।